আমগো ভালোবাসার কসম এই লাঠি দিয়া বাইরে তোর মাথা যদি বেকানা করছি তাহলে আমার নাম মালিক না আইবার দিয়া পারে। আম্মা আসসালামু আলাইকুম। আরে জামাই বাবাজি কোনখান থেকে আইলা? আপনাকে ওইদিকে হাটে রওনা করছিলাম, ছাগল কিনবো লিগা, পরে মনে হলো আপনার লোক একটু দেখা করে যাই। ছাগল কিনবা? ছাগল দিয়ে কি করবা তুমি? আমি না তো ময়না, খালি আবার একটা ছাগল কিনা দাও, ছাগল কিনা দাও, ছাগল পালমু, আম্মাই ছাগল পালে আমিও ছাগল পালমু, খালি এই কথাই কয়। আম্মা আপনার খুঁজে যদি কোনো ছাগল থাকে আমার কইেন, আমি নগদ টাকা দিয়ে কিনে নেবো। তোমার ছাগল কিনার দরকার নাই, এখান থেকে ছাগল নিয়ে যাও। না না না, আপনার দুইটা ছাগল ভালো থাকেন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ছাগলটা কিনবেন? তুই আবার ছাগলের ব্যবসা শুরু করছিস নাকি? না না, এটা আমার হাউলির ছাগল, বয়স হয়ে গেছে তো তার, এই ছাগলের যত্ন নিতে পারে না, খাওয়াইতে হয়, এগুলো পারে না, এলে আমার কাছে যাও পেটে দাও। তা কত দেওয়া লাগবে? 12,000 দেন। 8,000 হলে আমি নিতে পারি। 8,000 হলে ঠকা হয়ে যায়। তাহলে তুই এক কাজ কর, বাজারে বিক্রি কর, তুই বেশি দাম পাইলে তো আমার কোনো ক্ষতি নাই, তাই না? হয় চল দেন টাকা দেন। এই ধর। ওই এই 5,000। ভাবি লই এসে বাইরা বাইরা আয়। দেন কত কত ভাবি লোক কত কত। ভাবি গেলে তুমি আমার আগে কইবা না, ঘর তো বাজার সাজা কিছুই নাই গা, যাও বাজার কইলে। ভাবি আমি যে ভাবি আপনি নাকি ভাইরে কইছেন আমি ভাইয়ের লগে প্রেম করি, শুনেন ভাবি আমার সাথে ভাইয়ের সাথে কোনো প্রেম প্রীতি নেই। এটা আপনি কি কইলেন ভাবি? এই লাম মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটা আছে, এই লাম না দেখে লেগে প্রেম করবো। আর আমি কি আপনার সাথে দেখতে কমনি? হ্যাঁ সকালবেলায় ভাবি লই দরকার করছস তুই আমার লগে, আমার ঘর তো বাইর করে দিছস, আমি ভাবির দিকে খারাপ করে পড়ছিস না। হ্যাঁ মস্করা করো না তো, যাও বাজার লইগা। ভাবি আপনি এই জন ফোর্স না, আমি ভিতরে আই, তারপর আমরা গল্প করি। রাখেন আপনার গল্প, আমি যাইতেছিলাম আমার জামাইয়ের দাওয়াত খাইতে। ভাই আমার এই জায়গাটায় কেন খালি খালি আমার সময়টা নষ্ট করলো। থাকেন আপনার, আমি যাই। ভাবি আপনার জামাই রে একটু চোখে চোখে রাখেন, আমার রাস্তাঘাটে ত্যাক্ত করে পিট করবার স্যার। হ্যাঁ লোকে তো আমার কাজ হয়েছে হাসাই, কিন্তু আমনে রে লয়া না, আমনে জামাই রে লয়া। হ্যাঁ আমার ত্যাক্ত করে, আর হ্যাঁ তো বন্ধু কিছু কইবারও পারে না, সইবারও পারে না, লাম না ডাইকে লইছে। যা মুক্তারে যে তোর ত্যাক্ত করে কথা তুই আমার কষ্ট করে কি আর ত্যাক্ত করবো? কোনো ত্যাক্ত করে না, কিন্তু হ্যাঁ আর লেগে যায় আমার মধ্যে একটা কাজ্জা লাগছে, এটা একটা সুতলন লাগবে না। কারণ ভাবি যাইবো কাজ্জা করবো সভ্য। তুই তো জিনিস মেড ইন জার্মানি, সারা দুনিয়া আগুন লাগাতে ক্ষমতা আছে। বল বল ম্যাডাম আপনি আমার মা। বল ম্যাডাম আপনি আমার মা। ইংলিশে বল, ইংলিশ বল, ইংলিশ পড়াই। শি ইজ মাই মাদার। শি ইজ মাই মাদার। শি ইজ মাই মাদার। সরি স্যার, ইউ আর মাই মাদার। কি হইতেছে কি এগুলা? লাভ লেটার লিখতেছে আপনার। কি কত বড় সাহস, ওনার সম্পর্কে ধারণা আছে তো? ওনার কত বয়স তুই জানো? বয়সকালে বিয়ে করলে তোর মতো একটা ছেলে থাকতো। ফালতু আচ্ছা আচ্ছা ফায়দার বাচ্চা। বল মা আমার মাফ করে দাও। মা আমাকে মাফ করে দাও। এইভাবে সাজ করতে হয়। আপনি এটা কি বললেন? বলছি তো অনেক কিছু, আপনি কোনটা করছেন সেটা বলেন। আমার সঠিক সময় বিয়ে হইলে ওর সমান একটা বাচ্চা থাকতো? আমার বয়স সম্বন্ধে আপনার ধারণা আছে? সবাইকে আপনার মতো বুড়া মনে করেন? এখন যদি সে সবাই গিয়ে বলে তারপর কি আমার বিয়ে হবে? না হইতে পারে, তখন আমি বিয়ে করবো। স্যার আপনারা কিছু বলেন। বলি স্যার এইভাবে কি করে প্রপোজ করে? তাহলে কিভাবে প্রপোজ করবো? ইউরোপিয়াতে যায় হাঁটু ভাঙা প্রপোজ করতে গেলাম, দিল লাফি বুকের মধ্যে। আর তারপর অনেক চাইলে আমি ট্রাই করতে পারি, হাঁটু ভাঙিয়ে প্রপোজ করি। হাঁটু না, আজকে আমি আপনার মাথা মারাবো।